হলের ছাদে বসে তারা হচ্ছে মাদক দ্রব্য সেবন করতেছিল এবং এতে হচ্ছে যে ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থীরা তাদের এই কাছে বাধা প্রদান করে তাদের মধ্যে হচ্ছে দুই দলের মূলত সংঘর্ষ লাগে। এতে হচ্ছে যে তারা ছাত্রদের সন্ত্রাসীরা তাদের উপর খুব তাদের উপর হামলা করে। এতে হচ্ছে গুরুতরভাবে কয়েকজন আহত হয় এবং আমাদের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল ইসলাম রানা সে হচ্ছে যে গুরুতরভাবে আহত হয় এবং তাকে হচ্ছে আইসিইউতে নিয়ে ভর্তি করা হয় এবং সে গত 4 দিন হচ্ছে আইসিইউতে ভর্তি ছিল এবং গত 4 দিনের পর হচ্ছে সে মৃত্যুর সাথে লড়াই করে সে হচ্ছে গতকাল হচ্ছে যে একটা কাছাকাছি সে হচ্ছে যে আমরা চাই যে যারা এই কাজটা করছে যে দলের হোক না সে যত বড় নেতাই হোক না কেন আমরা হচ্ছে তাই তার ফাঁসি চাই এবং আমরা রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস চাই। কলেজে কোনো রাজনীতি চলবে না। তাকে যে মারা হয়েছে এটার বিচার আমরা চাই, সুষ্ঠু বিচার চাই। আগামী 7 দিনের মধ্যে তাদের বিচার আমরা চাই। নির্দিষ্ট কেউ মেরেছে কিনা বা কি বলতে চান আপনি? নির্দিষ্ট কেউ মারছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু তাকে যে মারা হয়েছে এটা তো আমরা জানি। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ছাত্র সংগঠনের দুজন মাদক সেবন করছে, বাধা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে মারা হয়েছে। এই কিছুক্ষণ আগে আপনি বলছিলেন সেই বিষয়ে। তাকে মারা হয়েছে, সে অপরাধ কাজে বাধা দিছে, সে তো ভালো কাজই করছে, তাই না? তাকে যে মারা হয়েছে এটা কেন মারা হলো? সে তো অপরাধকেই প্রশ্রয় না দিয়ে সে বাধা দিছে। হলে মূলত হল ছাত্রবাস, এখানে ঢাকার বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে এখানেই থাকেন। তারা তাদের ঘরবাড়ি ছেড়ে আপনজন রেখে এসে এখানে বসবাস করে। তো মূলত এই ছাত্রবাসের মধ্যে ঢুকে কিছু ছাত্রদলের সন্ত্রাসী নেতারা এখানে মাদক সেবন করতেন প্রতিনিয়ত। তো যে সাকিব নামে যে ছেলেটা তিনি মূলত বাধা দিয়েছিলেন যে আমাদের ছাত্রবাসে আমরা এই মাদক সেবন করতে দিব না, আমরা এখানে থাকি। তো ওই বাধা দেওয়ার কারণে 150 থেকে 200 পোলা সন্ত্রাসী এসে তাকে এলোপাতারি প্রচুর আঘাত করে, যার ফলে তাকে 3 থেকে 4 দিন আইসিইউতে রাখা হয়েছিল ঢাকা মেডিকেলের। কিন্তু 4 দিন পরে ডাক্তার একটি ঘোষণা দিয়েছে যে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, হাতুড়া দিয়ে মূলত মাথার হাড্ডি সব ভিতরে চলে গেছে, যার কারণে তাকে আর বাঁচানো পসিবল হয় নাই। তো আমাদের একটাই দাবি যে আজকে সাকিব ভাই মারা গেছেন, কালকে যদি আমরা সবাই যদি এরকম চুপচাপ থাকি, কালকে আমাদেরও জীবন দিতে হবে। কারণ আমরা মাদক দেখলে অবশ্যই আটকাইতে যাব, আর এর কারণে আমাদেরকে মূলত জীবন দিতে হবে। তো আমাদের একটাই দাবি, আমরা সুষ্ঠু বিচার চাই। সে যাই হোক, ছাত্রদলের প্রেসিডেন্ট হোক কিংবা সরকারি বিরোধী লোক হোক। তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সেদিন আমরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্রাবাসে অবস্থান করার পরে আমরা জানতে পারি ছাত্রদলের সভাপতি তরুণ মোর্শেদ সমর্থক কিছু নেতাকর্মী এবং বহিরাগত নেতাকর্মীরা মাদকদ্রব্য সেবন করছিল। আমরা সাধারণ শিক্ষার্থী নিহত সাকিব সহ সকলে আমরা বাধা দিই। বাধা দেওয়ার পরে ছাত্রদলের সভাপতি মোর্শেদ আলম তরুণ এবং সদস্য সচিব সেলিম হোসেন সেলিমের নেতৃত্বে 100 থেকে 150 জন নেতাকর্মীরা আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। আমরা প্রশাসনকে বলছি তেজগাঁও কলেজ ছাত্রাবাসে যে সিসিটিভি ফুটেজটি রয়েছে সেটি উদ্ধার করা হোক। সেখানে স্পষ্ট দেখা যাবে সেলিম হোসেন সেলিম আমার উপর আক্রমণ করছে। সেখানে সম্পূর্ণ ভিডিও আছে। তেজগাঁও ছাত্রদলের সভাপতি মোর্শেদ আলম তরুণ, সদস্য সচিব সেলিম হোসেন সেলিম দুজন উপস্থিত ছিল, তারা দাঁড়িয়েছিল, তারা আদেশ দিচ্ছে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করার জন্য।